সকালে উঠে যদি আপনি দেখেন যে আপনার সাথে একটি মেয়ে শুয়ে আছে আপনারই বিছানাতে, তাহলে আপনি কি করবেন? ওয়েল, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মাই গার্লফ্রেন্ড ইজ এন এলিয়েনের সিজন 2 এপিসোড 4 নিয়ে চলে এসেছি। পরের দিন সকালে ফ্যাং উঠে যখন দেখে যে জায়কি ওর গায়ের ওপরে শুয়ে আছে, ও খুব শক হয়ে যায়। কিন্তু পরবর্তীতে ও নিজেই বুঝতে পারে যে গতকাল রাতে ও কি করেছিল। আর তারপরেই ও জায়কিকে ঠেলে নিচে ফেলে দেয়। জায়কি ওকে বলে যে কাল রাতে আমার কোনো দোষ ছিল না, তুমি নিজেই আমাকে জোর করে এখানে শুতে বলেছিলে। আর ও কাল রাতে যা যা হয়েছিল সেগুলো বলতে থাকে। আর তখনই ফ্যাং ওর কথা শুনে ওর মুখটা বন্ধ করে দেয়। আর তারপরেই ফ্যাং ওকে বলে যে ব্রেকফাস্টের কথা, যেটাতে ও এগ্রি হয়ে যায়। তারপর ফাং নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাওয়ায়। ব্রেকফাস্ট টেবিলে জায়কি ওকে বলে যে তুমি যখন একা থাকো তখন কি খাও? ফাং উত্তর দেয় যে যখন আমি একা থাকি তখন আমি শুধু কফি খাই। যাতে জায়কি ওকে বলে যে যদি তুমি চাও তাহলে আমাকে খাওয়ার জন্য ইনভাইট করতে পারো যে কোনো টাইম। তখন ফ্যাং ওকে বলে যে আমি জানি তুমি কেন আমার থেকে দূরে থাকতে পারো না, কারণ আমি এত পারফেক্ট তাই। কিন্তু জায়কি ওকে বলে যে এরকমটা মোটেও না, আমার তোমার ওপরে না বরং তোমার সেন্টের ওপরে ইন্টারেস্ট আছে। এটা শুনে ফাং কিছুটা কনফিউজ হয়ে যায়। আর তখন জায়কি বুঝতে পারে যে ও কথায় কথায় নিজের মিশনের কথা ফ্যাংকে বলে দিয়েছে। কিন্তু ফ্যাং ওর কথায় কোনো পাত্তা না দিয়েই ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এদিকে মিস্টার হান এটা ভেবে খুব খুশি ছিল যে কাল রাতে ও ফাং আর জায়কিকে একসাথে বাড়ি পাঠিয়ে খুব ভালো কাজ করেছে। আর যখন ফাং এখানে আসবে তখন ওর প্রশংসা করবে। কিন্তু যখন ফাং অফিসে আসে তখন ও মিস্টার হানের ওপর খুব রেগে যায়। আর ওকে বলে যে আমাকে বাড়ি অবধি ছেড়ে আসা তোমার কাজ নাকি জায়কির? যাই হোক, পরের বার থেকে এরকম যেন আর না হয়। এদিকে জায়কি মিস টাই আর জিউবুকে বলে যে কাল রাতে ফাং আর ওর মধ্যে কিছু হয়নি, বরং কালকে ফাং অনেক পরিমাণে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, যার ফলে ওরা দুজনে ওখানেই ঘুমিয়ে পড়ে। যেটা শুনে মিস চাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। মিস চায়ের ওখান থেকে চলে যাওয়ার পর ওরা দুজনে বসে এটা দেখতে থাকে যে ওরা কতটা পরিমাণ হরমোন কালেক্ট করতে পেরেছে। কিন্তু ওরা যখন দেখে যে এটা মাত্র 0.8%, যেটাতে ওরা দুজনেই খুব দুঃখী হয়ে যায়। কারণ এরকম স্পিডে যদি ওরা হরমোন কালেক্ট করতে থাকে তাহলে ওদের বাড়ি যাওয়ার অনেক দূরের কথা। জায়কি জিউবুকে এটা বলে যে ও ভুল করে ফ্যাংয়ের সামনে ওর মিশনের কথাটা বলে দিয়েছে। যেটা শুনে জিউবু ওকে বলে যে এমনিতেও ফাং তোমার কোনো কথা সিরিয়াসলি নেয় না আর এটাও নেবে না। এদিকে ফাং একটি মিটিংয়ে আসে যেখানে ও ওর নিউ প্রোডাক্ট একটি পারফিউমের ব্যাপারে বলে, যার নাম ড্রিমি। আর সবাইকে এটা বলে যে এই প্রোডাক্টের ব্যাপারে ওরা যেন গোপন রাখে এবং খুব কম লোকেই এই ব্যাপারে যেন জানবে। মিটিংয়ের পরে আমরা দেখি যে মিস্টার হান ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে। আর তখনই ওখানে ফ্যাংয়ের আঙ্কেল চলে আসে আর ও মিস্টার হানকে আগামী প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞাসা করে। কিন্তু হান ওকে প্রথমে তো কিছু বলতে চায় না, কিন্তু কথায় কথায় ফ্যাংয়ের আঙ্কেলকে সমস্ত কথা বলে দেয়। মিস্টার হান এটা রিয়েলাইজ করতে পারে না। আর তারপরেই মিস্টার হানের ওখান থেকে চলে যাওয়ার পর ফ্যাংয়ের আঙ্কেল ওর স্টেপমাকে কল করে এই সমস্ত কিছু বলে দেয়, যেটাতে ওরা দুজনে মিলে প্ল্যান বানায় যে এবারে ওরা কি করে ফ্যাংকে বদনাম করবে। জায়কি জিউবুকে জিজ্ঞাসা করে যে ফ্যাংয়ের কোম্পানি থেকে কোনো অর্ডার এসেছে কিনা, যার উত্তরে জিউবু ওকে না বলে। তারপরে জায়কি ওকে জিজ্ঞাসা করে যে তোমার সম্পর্ক কেমন চলছে, যেটাতে জিউবু ওকে বলে যে ওরা দুজনে এখন কাপল আর ওকে দেখায় যে ওরা দুজনে কন্ট্যাক্টে আছে। কিন্তু জায়কি দেখে ওকে বলে যে ওরা দুজন সম্পর্কে আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথাবার্তা বলেনি, যার উত্তরে জিউবু ওকে বলে আমি জানতাম না যে কাপল হওয়ার মানে একে অপরের সাথে রোজ কথা বলতে হবে। তখন জায়কি বোঝায় যে যদি তুমি ওর সাথে কথা না বলো তাহলে ও অন্য কারোর সাথে কথা বলবে। যেটা শুনে জিউবু খুব তাড়াহুড়োয় ওখান থেকে ফ্যাংলির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তখনই ও ফ্যাংয়ের সৎ মায়ের টেবিলে এসে ধাক্কা খায়। আর তারপরে জায়কি এসে টেবিলটা পরিষ্কার করতে থাকে। কিন্তু তখনই ওখানে ফ্যাংয়ের কোম্পানি থেকে মেসেজ আসে, যার ফলে জায়কি ওখানে সবকিছু ছেড়ে চলে যায়। এদিকে আমরা ফ্যাংলিকে দেখি যে নিজের আর্ট গ্যালারিতে বসে আছে।
আর ভাবতে থাকে যে আমার গার্লফ্রেন্ড জিউবু কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। আর তারপরে ও জিউবুর প্রোফাইল পিকচারটা দেখে আর ওর খুব পছন্দ হয়। আর ও আরও বেশি কনফিউজ হয়ে যায় যে জিউবু ওর সাথে কেন কথা বলছে না। পরের সিনে আমরা জায়কিকে দেখি, যে কিনা ফ্যাংয়ের কোম্পানিতে ডেলিভার করতে এসেছে এবং ফ্যাংয়ের কোম্পানির দুজন এমপ্লয় ওকে দেখে বলে যে তোমার হাজব্যান্ড এখন মিটিং করছে। আসলে পুরো কোম্পানির সবাই এটাই চাইছিল যে ওরা দুজনে যেন একটা কাপল হয়ে যায়। জায়কি বাইরে দাঁড়িয়ে ফ্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে ফ্যাং মিটিংয়ের মধ্যে সবাইকে এটা বোঝাচ্ছিল যে আমাদের পারফিউম ডিপার্টমেন্টে আরও বেশি করে মনোযোগ দেওয়া উচিত আর ফাইন্যান্সের দিক থেকেও বেশি করে ওদিকটাই দেখা উচিত। উত্তরে ওর আঙ্কেল বলে যে পারফিউম ডিপার্টমেন্ট ওদের কোম্পানির ইনকাম সোর্স নয় আর আমাদের বেশি পয়সা ওর উপর দেওয়া উচিত নয়, কারণ তুমি আজ অবধি যতগুলো প্রোডাক্ট তৈরি করেছো তার এখনও পর্যন্ত বেশি সেলিং হয়নি, যাতে আমাদের কোনো ফায়দা হয় না। তাই আমরা যদি এখন রিসার্চের জন্য ওর ওপরে বেশি করে পয়সা দিই তাহলে ওটা অনেক দিনের জন্যই আটকে রয়ে যাবে। ওর এইসব কথায় বাকি সবাই এগ্রি হয়ে যায়, কিন্তু ফ্যাংয়ের কথাটা পছন্দ হয় না। ফ্যাং বলে আমরা এই ডিপার্টমেন্টকেও সব থেকে ভালো বানাতে পারি। তখন ওর আঙ্কেল বলে কি করে, ড্রিমি পারফিউম? ওটা তো একটা কনসেপ্ট, তুমি এখনো পর্যন্ত ওটার প্রোটোটাইপই বানাতে পারোনি। আর কে বলতে পারে যে ওটা যখন তুমি বানাবে তখন ওটা আদৌ বিক্রি হবে বা হবে না? যেটা শুনে ফাং কনফিউজ হয়ে যায়। কিন্তু ওখানে থাকা একটা শেয়ার হোল্ডার বলে যে মিস্টার কাং ঠিকই বলছেন, আমাদের এমন একটা প্রোডাক্টে টাকা ইনভেস্ট করা উচিত নয়। সবার এরকম কথা শুনে ফ্যাং প্রচুর রেগে যায়। এদিকে জিওবু আর ফ্যাংলি দুজনে আর্ট গ্যালারিতে আসে আর ওকে বলে যে আমি একজন পেন্টার হতে চাই। আর ফ্যাংলি ওকে এটাও বলে যে সমস্ত কাপলরা আমাদের মতো হয়, যারা কখনো কথা বলে না, সবাই ভাবে যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। যেটা শুনে জিওবু কনফিউজ হয়ে যায়। আর ওকে কনফিউশনে দেখে ফ্যাংলি বুঝতে পেরে যায় যে জিওবুর ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল। ও জিউবুকে এটাও বলে যে জিউবুও ওর ফার্স্ট গার্লফ্রেন্ড। আর তারপরে ফ্যাংলি জিউবুকে রিলেশনশিপের মানে বোঝাতে থাকে। এদিকে আমরা দেখি যে ফ্যাং মিটিং থেকে বাইরে বেরিয়ে আসে আর জায়কি ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফাং ওকে এড়িয়ে চলে যায়। আর এই সব কিছু দেখে ফ্যাংয়ের আঙ্কেলের এমপ্লয়কে জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কে। তখন এমপ্লয়রা ওকে বলে যে ও ফ্যাংয়ের গার্লফ্রেন্ড। যেটা শুনে ওর আঙ্কেলের শক হয়ে যায় আর জায়কির সাথে কথা বলার জন্য ওর কাছে যায়। আর তখনই ফ্যাংয়ের চোখ জায়কির দিকে যায়, যেখানে ওরা দুজনে কথা বলছিল। আর ফ্যাংয়ের আঙ্কেল জায়কির কাছ থেকে এটা জানার চেষ্টা করেছিল যে ওর আর ফ্যাংয়ের মধ্যে কি রিলেশন, কিন্তু জায়কি ওকে কিছুই বলে না। আর তখনই ওখানে মিস্টার হান চলে আসে আর ও জায়কিকে ভেতরে যেতে বলে আর ফ্যাংয়ের আঙ্কেলকে ওখানেই আটকে দেয়। ভেতরে গিয়ে জায়কি ফ্যাংকে কেক খাওয়াতে থাকে। ফ্যাং ওকে আটকে দিয়ে জিজ্ঞাসা করে যে তোমার রিয়েল মিশন কি। যেটা শুনে জায়কি কি বলবে বুঝতে পারছিল না। ও ভাবে হয়তো ফ্যাং ওর রিয়েল মিশনের কথা জেনে গেছে, যার ফলে ও ফ্যাংয়ের গায়ের ওপরে কেক ফেলে দেয় আর ওখান থেকে চলে যেতে থাকে। আর তখনই ফ্যাং ওকে ধরে আটকে ফেলে। ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার আশেপাশে কেন ঘুরছো, তোমার রিয়েল মিশন কি। এখানে আমরা এটা বুঝতে পারি যে ফ্যাংয়ের মনে হচ্ছিল যে জায়কি হয়তো ওর প্রোডাক্টের সমস্ত ডিটেলস লিক করে দিয়েছে, কিন্তু জায়কি বলে যে আমি যাই করছি সেটা আমার কাজ। যেটা শুনে ফাং এটা মনে করে যে জায়কি সেই ব্যক্তি যে ওর কোম্পানি থেকে প্রজেক্টের ইনফরমেশন লিক করছে। আর ওকে জিজ্ঞেস করে যে আমাকে বরবাদ করার জন্য এখানে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যেটা করছো ওটাতে আমার লাইফ বরবাদ হয়ে যাবে। যেটাতে জায়কি ওকে বলে যে তোমার লাইফ বরবাদ হবে না, হ্যাঁ তবে এতে তোমার লাইফে একটু ইম্প্যাক্ট পড়তে পারে। এখানে জায়কি হরমোন কালেক্ট করার কথা বলছে, কিন্তু ফ্যাং ভাবছে যে ওর ইনফরমেশন লিক হয়ে যাওয়ার কথা বলছে, যার ফলে দুজনের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং ফাং জায়কিকে ওখান থেকে চলে যেতে বলে। আর জায়কি ওখান থেকে চলে যায়। তখনই ওখানে মিস্টার হান চলে আসে আর ওকে বলে যে জায়কি সেই পার্সন যে কিনা আমাদের কোম্পানির প্রোডাক্টের ইনফরমেশন লিক করেছে। যেটা শুনে মিস্টার হান শক হয়ে যায়, কারণ প্রোডাক্টের ইনফরমেশন তো মিস্টার হানই লিক করিয়েছে। আর তখনই ফ্যাং মিস্টার হানকে বলে যে ও যেন জায়কিকে কোম্পানি থেকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এদিকে জায়কি জিউবুকে সব কিছু বলছে যা যা আজ অফিসে ওর সাথে হয়েছে।
ফাংয়ের বাড়িতে বেল বেজে ওঠে। ফাং ওখানে গিয়ে বলে যে আমি ভেবেছিলাম তুমি একজন গুড পার্সন, আমি জানতাম না যে তুমি আমার সাথে এরকম করতে পারো। আমি তোমার ওপর যথেষ্ট পরিমাণে বিশ্বাস করেছিলাম। আর তারপরেই যখন ডোর ওপেন করে, বাইরে একজন ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকে। সে ওকে বলে যে আমি তো কিছু করিনি। এখানে ফ্যাং মনে করছিল যে হয়তো বাইরে জায়কি দাঁড়িয়ে থাকবে, আর তখনই ওর রুম থেকে ডেলিভারি ম্যানের কাছে জায়কি চলে আসে। ডেলিভারি ম্যান ফ্যাংয়ের ঘরে নয়, বরং জায়কির ঘরে ডেলিভারিটা দিতে এসেছিল। জায়কিকে দেখে ফ্যাং ওর মুখের ওপর এই দরজা বন্ধ করে দেয়। পরের দিন আমরা মিস্টার হানকে ফ্যাংয়ের কাছে এসে এটা বলতে দেখি যে হয়তো এটা জায়কি নাও করতে পারে, কারণ ও তো আমাদের এই কোম্পানির ব্যাপারে বা এই কোম্পানির ইনফরমেশনের ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু ফাং বলে যে তবুও আমার সব থেকে বেশি ডাউট জায়কির ওপরেই হচ্ছে, যার জন্যে আমি ওকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারছি না। মিস্টার হান জিজ্ঞাসা করে যে যদি কোনো পার্সন অজান্তে ইনফরমেশন লিক করে দেয় তাহলে? ফাং বলে সে যদি অজান্তেও এই ইনফরমেশনটা লিক করে তবুও আমি ওকে ক্ষমা করব না। যেখানে মিস্টার হান এটা বুঝতে পারে যে যদিও এটা জানতে পারে তাহলে ওকে জব থেকে বের করে দেওয়া যাবে, যার ফলে ও সত্যিটা বলার সাহস পায় না আর ওখান থেকে চলে যায়। এদিকে জায়কি ডেলিভারি করার জন্য অফিসে আসে, কিন্তু অফিস গেটেই ওকে আটকে দেওয়া হয়। এটা বলে যে ওকে অফিস থেকে ব্লক লিস্ট করে দেওয়া হয়েছে। তারপর জায়কি ক্যাফেতে ফিরে যায়, কিভাবে ফ্যাংকে মানাবে ভাবতে থাকে। তখন মিস চাই ওকে একটি বই দেয় আর বলে যে আমি এটা অনেক রিসার্চ করে কালেক্ট করেছি, আর যদি তুমি ফ্যাংকে মানাতে চাও তাহলে তোমাকে ভালো ভালো খাবার বানিয়ে ওকে খাওয়াতে হবে। যেই আইডিয়াটা জায়কিরও ভালো লাগে। পরের সিনে আমরা দেখি যে জায়কি ওর বাড়ি যায় আর মিস চায়ের দেওয়া সেই বইটি দেখে খাবার বানাচ্ছে, আর ইমাজিন করছে যে যখন ফাং খাবারটি খাবে তখন ও ওর খুব প্রশংসা করবে আর ওর ওপর ইমপ্রেস হয়ে ওকে কিস করবে। আর ওই সময়ই এসব কিছু ভাবতে ভাবতে ও খুশি হয়ে যাচ্ছিল। তখনই ওর বাড়িতে আগুন লেগে যায় আর আমরা দেখি যে তখন ফ্যাং বাড়ি ফিরে আসে। ফাং দেখে যে জায়কির অ্যাপার্টমেন্টের মধ্যে থেকে ধোঁয়া বেরোচ্ছে। ও তাড়াতাড়ি করে জায়কির অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে দেখে যে পুরো রুমটা ধোঁয়ার মধ্যে ভর্তি ছিল। স্টোভের মধ্যে আগুনও লেগে গেছে আর ওটাকে বোঝাতে থাকে ফাং। তারপরেই জায়কিকে ও জিজ্ঞাসা করে যে তুমি এটা কি করছো? জায়কি ওকে বলে যে আমি খাবার বানাচ্ছিলাম যাতে তুমি ইমপ্রেস হয়ে যাও। তখনই ওখানে ফায়ার স্প্রিং চালু হয়ে যায় আর ওপর থেকে জল পড়তে থাকে, যার ফলে ওরা দুজনেই ভিজে যায়। তারপরে দুজনে ফাংয়ের অ্যাপার্টমেন্টে আসে। ফাং ওকে গা হাত মোছার জন্য একটি টাওয়াল দেয় আর তারপরে ওকে জিজ্ঞেস করে যে এসব করার জন্য তোমাকে কত টাকা দেওয়া হয়েছে। জায়কি রেগে গিয়ে ওকে বলে যে এই সমস্ত কিছু স্টার্টিং তুমিই করেছিলে, যখন তুমি আমাকে বুলি করা স্টার্ট করেছিলে। আমি তোমার উপর রেগে নেই, তার মানে এটা নয় যে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো। এটা বলে ওখান থেকে জায়কি চলেই যাচ্ছিল, তখন ফাং দেখে যে জায়কির আংটিটা ওখানে রয়ে গেছে, যেটা নিয়ে ও জায়কিকে ডাকলে ও ওখানেই বসে পড়ে। আর তখনই ও জায়কির আর ওর ফ্ল্যাশব্যাক দেখতে পায়। ফাং নিচে পড়ে থাকে দেখে জায়কি ওখানে আসে আর এসে ওকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আর তখনই ওখানে জিউবু চলে আসে। জিউবু ওদেরকে দেখে ভাবছিল যে হয়তো জায়কি হরমোন কালেক্ট করছে, তাই ও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। জিউবু চলে যাওয়ার পর জায়কি ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা মিস্টার হানকে দেখি, যে কিনা ফাংকে গাড়িতে করে অন্য শহরে নিয়ে যাচ্ছিল, কারণ ফাং বৃষ্টি হলে সমস্ত কিছু ভুলে যেত। আর তখনই আমরা দেখি যে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু তখন ওরা একটা কথা বারবার মনে আসছিল যে ও জায়কিকে বলেছিল যে ওর গার্লফ্রেন্ড হতে, যেটা শুনে জায়কি নিজেও খুব শক ছিল। এই সব কিছু ভেবে ফাং খুব কনফিউজ হয়ে যাচ্ছিল আর ও এটা ভাবছিল যে রিয়েলি ওদের রিলেশনটা ঠিক কি ছিল। আর